আপনি এখানে? উনি তো চলে গেছেন। হ্যাঁ, উনি চলে গেছেন। দ্বিতীয় দিন যেন এখানে না আসেন সেই ব্যবস্থা করতে এসেছি। ইন্দ্রর সাথে মেলামেশা বন্ধ করো। মানে? মানে বুঝতে পারছো না তাই না? শোনো, তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে জানা আছে। ঝগড়ার আড়ালে বাচ্চাটাকে পাঠিয়ে ইন্দ্র দুর্বল জায়গায় আঘাত করতে চাইছে তাই না? আজ কি কি হাতিয়েছে? চকলেট। আর চকলেট হাতিয়েছে, কাল বলবে সোনার হার কিনে দাও, তারপর দিন বলবে আমায় কলকাতায় নিয়ে চলো, শহরে থাকবো। সব ফোন দিয়ে আটা হয়ে গেছে তাই না? এসব কি বলছেন আপনি? ঠিকই বলেছি। এভাবে ইন্দ্রর কাছ থেকে টাকা লুট করবে ভেবেছো? অবশ্য তোমাদের মতো মেয়েরা এরকমই হয়, সুযোগ সন্ধানী। কিন্তু আমি থাকতে সে সুযোগ তুমি পাবে না। আর দ্বিতীয় দিন যদি তোমার মেয়েকে আমি ইন্দ্রর চারপাশে দেখি, তাহলে তোমার মেয়ের এমন ক্ষতি করব তুমি কল্পনাও করতে পারবে না। তাই বেশি লোভ না করে মেয়ের সিকিউরিটির কথা ভাবো। ইন্দ্রর চারপাশে যেন তোমার মেয়েকে আর না দেখতে পাই। আজ ভালো মুখে বলে গেলাম, এরপর কিন্তু তোমাদের মতো মেয়েদেরকে কি করে শায়েস্তা করতে হয় আমার খুব ভালো করে জানা আছে। মিতুল মা, তুই দাঁড়িয়ে আছিস? যা আগে বকে। ওই বদমাশটা তোকে কত কিছু বলে গেল, ঝগড়া করলো, আর তুই দাঁড়িয়ে আছিস? যা আগে বকে। কি রে মিতুল মা, কি হয়েছে? ও আমার সাথে ঝগড়া করেনি রে গুগলি, আমাকে অপমান করে গেল। আর সেই সুযোগটা আমরাই ওকে করে দিয়েছি। তোকে ওদের ওখানে যেতে দিয়ে আমি একদম ঠিক করিনি। তুইও ওদের বড় গাড়িতে উঠে একদম ভুল করেছিস। ওদের কাছ থেকে নামি দামি চকলেট নিয়ে ভুল করেছিস। ওরা শহরের মানুষ, ওদের মন খুব ছোট। আমাদের সাথে ওদের অনেক তফাৎ। তুই আমাকে কথা দে, তুই আর ওদের কারোর সঙ্গে মিশতে চাইবি না, বিশেষ করে ওই লোকটার সঙ্গে মিশতে চাইবি না। কথা দে আমায়। আমাকে ছুঁয়ে বল, তুই ওই লোকটার সাথে আর মিশবি না, ওর কাছে যাবি না, বল। তুই শুনলি তো ওই মেয়েটা কি বললো? বললো তুই যদি ইন্দ্রবাবুর সাথে মিশিস ও তোর ক্ষতি করে দেবে। তোর কিছু হলে আমার কি হবে বল গুগলি? কোথায় যাব আমি? কথা দে আমায়, তুই আর মিশবি না। দে কথা, মিশতে চাইবি না, বল। কালকে আবার যাব, আবার খেলবো, আবার এই মস্ত গাড়িটাই ফিরবো। আজ খুব মজা হয়েছে। কি মা, এবার খুশি তো? খুব খুশি। বুড়ো ছেলে, তুমি না খুব ভালো। ইস, তুমি যদি আমার বাবা হতে কত ভালো হতো। আমি আর মিশতে চাইবো না।
তোমার সাথে আর দেখা হবে না বুড়ো ছেলে। মিতুর মাকে আমি আর দুঃখ দিতে পারবো না। আপনারা সব বুঝে নিয়েছেন তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে কনস্ট্রাকশন শুরু করে দিন। যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। আচ্ছা স্যার, আমরা তাহলে আসি। হ্যাঁ। এখনো তো এলো না গুগলি, একটু পরেই তো এখান থেকে বেরিয়ে পড়বো। তাহলে কি ওর সাথে দেখা হবে না? কি বন্ধু, কাউকে খুঁজছো মনে হচ্ছে? কাকে আবার খুঁজবো? হ্যাঁ, তা তো ঠিক কথাই। তুই ইন্দ্রজিৎ লাহিড়ী, সবাই তোকে খোঁজে, তুই কেন কাউকে খুঁজবি? জানিস ইন্দ্র, কচ্ছপ হয়তো তার মাথা খোলের মধ্যে ঢুকিয়ে বৃষ্টি থেকে বেঁচে যায়, কিন্তু একই সঙ্গে রামধনুটাও মিস হয়ে যায়। তুই সকাল সকাল জ্ঞান কেন দিচ্ছিস? জ্ঞান দিচ্ছি না, শুধু বলতে চাইলাম যে কবি কবি আপনি দিল কি শুনো ইন্দ্রবাবু। যাওয়ার আগে বন্ধুকে টাটা বলবি না একবার? যদি আমি গুগলি জায়গায় থাকতাম না, তোর সঙ্গে জীবনেও কথা বলতাম না। যে বন্ধু যাবার আগে একবার বাই বলে না, সে কখনো বন্ধু হতে পারে না। অর্ক, যাওয়ার আগে ইন্দ্রকে একবার বাচ্চাটার কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আয়। কিরে, যাবি আবার দেখা করতে? না না, গুগলির সঙ্গে দেখা করতে গেলে ওই অসহ্য মেয়েটাকে সহ্য করতে হবে। খালি খালি মুডটা অফ করতে চাইছি না। আরে বাবা, আমরা তো মিতুলের সঙ্গে দেখা করতে যাচ্ছি না, গুগলির সঙ্গে দেখা করতে যাচ্ছি। একবার দেখা করেই চলে আসবো। জানা দাদু ভাই, দেখাটা করে আয় না। আমি গাড়িতে লাগেজগুলো তোলার ব্যবস্থা করছি। আরে কি এত ভাবছিস? চল তো, চল 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 চল। দাদু, হ্যাঁ আমরা তো এখনই বেরোবো। হ্যাঁ। ইন্দ্র কোথায় গেল? ইন্দ্র গেল গুগলিকে টাটা বাই বাই করতে। কি? টাটা বাই বাই। আমি যাই, গাড়িতে লাগেজগুলো তোলার ব্যবস্থা করি। ইন্দ্র গুগলিদের বাড়িতে গেল? ও মাই গড, এখন কি হবে? আমায় এক্ষুনি রনকে ব্যাপারটা জানাতে হবে। এখান থেকে বেরোতে পারলে বাঁচি। রন, ব্লান্ডার হয়ে গেছে। ওই ইন্দ্র বাচ্চাটার বাড়িতে গেছে ওর সঙ্গে দেখা করতে। সো হোয়াট? তুমি তো যা বলার বলে এসেছো। মানে তুমি বুঝতে পারছো না? আমি কালকে ওদেরকে গিয়ে যা বলে এসেছি, এখন যদি ইন্দ্রকে সব বলে দেয় কি হবে? আমার ভীষণ টেনশন হচ্ছে। কি হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। রিল্যাক্স সিমি, জাস্ট রিল্যাক্স। কিচ্ছু হবে না, এটা নিয়ে এত টেনশন করার কিচ্ছু নেই। দেখো, তুমি তো যা বলার বলে এসেছো। তারপর যদি তোমাকে কেউ কিছু বলে, তুমি সিম্পলি ডিনাই করবে। জাস্ট বি স্টেডি। ওই ভিখিরি মার মেয়ের কথা কেউ বিশ্বাস করবে না। ওদের কথার কোনো দাম নেই সিমি। আর সিমি, আমি মাকে প্রমিস করেছিলাম যে ওই বাচ্চাটাকে নিয়ে আমি দাদাকে কলকাতায় যেতে দেব না। সেটা আটকানো গেছে, এটাই কাজের কথা। আর বাকি কোনো কিছু নিয়ে আমি এখন ভাবতে চাই না। ওকে? কি
কি ভাবছিস? চল। হায়, কি রে, তো তালা দেওয়া? ও, তাহলে মনে হয় পুতুল বিক্রি করতে গেছে। আমি জানতাম মিতুল পাল এটাই করবে। ও কোনো না কোনোভাবে গুগলির সাথে আমার দেখা করাটা আটকে দেবে। কাল বাচ্চাটাকে চকলেট কিনে দিয়েছিলাম, আমায় ফেরত দিতে চেয়েছিল। 2-4টে কথা শুনিয়েছি বলে রিভেঞ্জ নিল। আরে দাঁড়া, নাকি দেখতে দে না, সবসময় রেগে যাচ্ছিস। দাঁড়া, জিজ্ঞেস করছি। দাদা দাদা, বলছিলাম যে ওই গুগলিদের বাড়িতে তালা দেওয়া কেন? কোথাও গেছে নাকি ওরা? আর বলবেন না দাদা, গুগলির তো যায় যায় অবস্থা প্রায়। ছোটবেলায় যেমন হতো এবারও তাই হচ্ছে। হাত পা না পুরো নীল হয়ে গেছে, নিঃশ্বাস নিতে পারছে না। এই তো মিতুল ওকে নিয়ে হাসপাতালে ছুটেছে। আমিও দোকানটা বন্ধ করে এখনই ছুটবো দাদা। ভাই শুনলি? গুগলি হাসপাতালে? ডাক্তারবাবু, 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 পূর্ণা দিদি, ওকে ওকে তুমি দেখো। ডাক্তারবাবু, 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 তাড়াতাড়ি আসুন না ডাক্তারবাবু, আমার মেয়েটাকে বাঁচান। তুই তো মেয়েটাকে দেখেছিস, আমার ওকে নিয়ে কোনো ভরসা নেই। ও কোন হসপিটালে নিয়ে যাবে, কি ট্রিটমেন্ট করাবে আমি বুঝতে পারছি না। আমি একটা কাজ করছি, তুই একটা কাজ কর, তুই কলকাতায় চলে যা দাদুকে নিয়ে, ঠিক আছে? আমি হসপিটালে যাচ্ছি। আচ্ছা শোন, সেসব ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু নয়, তুই বুঝতে পারছিস না। আমি সৌভাগ্যকে একবার হারিয়েছি, কিন্তু গুগলির আমি কিছু হতে দেবো না। আমি আসছি। ও, আর একটা কথা, কাউকে কিছু বলার দরকার নেই, দাদুর সঙ্গে টেনশন করবে, বুঝতে পারলি? হ্যাঁ, আমি আসছি। শোন, তুই সাবধানে যাবি, বুঝলি? আর জোরে চালাবি না, আর মাথা গরম করবি না। হ্যাঁ, সাবধানে সাবধানে যাস। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, মেয়েটাকে বাঁচান ডাক্তারবাবু, ওকে ভর্তি দিন, দয়া করে ভর্তি দিন আপনি। দেখুন, ভর্তি আমি নিতেই পারি, কিন্তু তাতে লাভের লাভ তো কিছু হবে না। ওর যা কন্ডিশন, তার ট্রিটমেন্ট এখানে হওয়া সম্ভব নয়। আপনাকে কলকাতাতে নিয়ে যেতে হবে। কলকাতা? কিন্তু তাতে তো অনেক দেরি হয়ে যাবে ডাক্তারবাবু। আপনি দেখুন না, কিছু করতে পারেন না, আপনি দেখুন না। দেখুন, আপনি একটু মাথাটা ঠান্ডা করুন। মানে আপনাকে আমি আগেও বলেছি, আপনি অনেকবার এসেছেন এখানে। ওকে কলকাতায় নিয়ে যেতে হবে, ওর অপারেশনের প্রয়োজন। কিন্তু আমি এখন গুগলিকে নিয়ে কি করে কলকাতা যাবো ডাক্তারবাবু? আমি নিয়ে যাব। আপনি শুনতে পেলেন না? ডক্টর কি বললো? ওর ট্রিটমেন্ট এখানে হবে না, কলকাতায় হবে, আর সেখানে আমি নিয়ে যাচ্ছি। না, আমার মেয়েকে আপনি কোথাও নিয়ে যাবেন না। পূর্ণা দিদি, লোকটাকে বলে দাও আমার মেয়ের যদি কিছু হয়েছে না, আমি কিন্তু। আপনাদের মেয়েদের সমস্যা কি বলুন তো? নিজের জেদ, নিজের ইগো থেকে সরতে পারেন না, ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, সেটা জেনেও জেদ করছেন। প্রথমত, গুগলির আমি কিছু হতে দেব না। দ্বিতীয়ত, গুগলির যদি কিছু হয় আপনি নিজেকেই ব্লেম করবেন, বুঝতে পেরেছেন? কারণ আপনার জন্য গুগলির ট্রিটমেন্ট হতে লেট হচ্ছে। আর হ্যাঁ, আপনি যদি চান আমার সাথে আসতে পারেন।
ওঠার হলে উঠুন, সময় নষ্ট করলে কিন্তু গুগলির ক্ষতি। মিতুল, এত কিচ্ছু ভাবিস না রে, ধরে নে না ওনাকে ভগবানই পাঠিয়েছেন। আজকে যদি কলকাতার কোনো বড় হাসপাতালে গুগলির চিকিৎসা হয়, আমাদের মেয়েটা সুস্থ হয়ে ফিরবে রে। তুই একদম চিন্তা করিস না, তুই যা, আমি এদিকটা দেখবি ঠিক সামনে নেব, আমি আছি তো, যা। রণ যাই বলুক না কেন, ইন্দ্র না আসা অব্দি আমি কিছুতেই শান্ত হয়ে বসতে পারছি না। এ কি, তুমি একা? ইন্দ্র কোথায়? এরে, এবার তো যেটা শুরু হবে। কিন্তু ইন্দ্র তো আমাকে এখন কিছু বলতে বারণ করেছে। তাছাড়া সব শুনলে দাদুও চিন্তায় পড়ে যাবে। কি হলো অর্কদা? দাদা ভাই কোথায়? মানে ও একটা জরুরি কাজে আটকে পড়েছে। জরুরি কাজ? ইন্দ্র তো বাচ্চাটার সঙ্গে দেখা করতে গেছিল, ওখানে কি কিছু হয়েছে? কি হবে ওখানে? কিচ্ছু হয়নি দাদু। ইন্দ্র ওই একটা জমি নিয়ে একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছে, তো আমাকে বললো যে বাড়ির সবাইকে নিয়ে ফিরে যেতে, ও পরে চলে আসবে। এই ছেলেটা কাজ কাজ করে পাগল হয়ে গেল। এদিকে শুন তো। হ্যাঁ রে, গুগলির সঙ্গে দেখা হয়েছে। ও আচ্ছা, শুনুন, আমি ওই একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে। যাক বাবা, বাঁচা গেছে, কোনো ঝামেলা হয়নি নিশ্চয়ই। ইন্দ্রকে ওই বাচ্চাটার মা কিছু বলেনি, বললে এতক্ষণে শিওর কোনো ঝামেলা হয়ে যেত। তোমার মনে হয় অর্ক সত্যি কথা বলছে? মানে? এই বুদ্ধি নিয়ে তুমি ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে স্কিম করবে? মাথাটা একটু খাটাও সীমন্তিনী, নাহলে এই বিয়ের পেছনে আমরা কি স্কিম করছি সেটা বুঝতে দাদার 1 মিনিটও সময় লাগবে না। অর্ক দাদাকে নিয়ে গেল গুগলির সঙ্গে দেখা করানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে এমন কি হলো যে দাদা বলল কাজে ব্যস্ত হয়ে এখন ফিরবে না। এসে গেছে কোনো কাজ, তুমি আমাকে বলো আমি বেশি টেনশন করি, এখন তো তুমিই বেশি টেনশন করছো। এটাকে টেনশন বলে না সিমি, দিস ইজ কল্ড সিক্সথ সেন্স। আমি শিওর অর্ক যেটা বলছে সেটা সত্যি না, কিন্তু সত্যিটা তাহলে কি? হ্যাঁ গুগলি, পিসাকে তো কিছু বলা হয়নি, এক্ষুনি না জানালে তো দেরি হয়ে যাবে। কি হলো? গাড়ি দাঁড় করলেন কেন? হ্যালো, ইন্দ্রকুমার। পিসা, তুমি কোথায়? আমি হসপিটালে। কেন, কি হয়েছে? তুমি ওখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। তোর কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি, তুমি কোথাও চলে যেও না, আমি এসে সব বলছি। হ্যাঁ, রাখছি। যা, কেটে দিল। কার আবার কি হলো? আমার গুগলিকে ভালো করে দাও ঠাকুর।
পিসা, গুগলি! পিসা এসো। পিসা আমি ওর জন্য তোমাকে থাকতে বলেছিলাম। ও প্লিজ প্লিজ বাঁচাও, যা করতে হয় করো, আমি দায়িত্ব নেব। তুমি শুধু ওকে ভালো করে দাও। আমি বুঝতে পারছি কেন এই বাচ্চা মেয়েটার জন্য তোর মনটা কাঁদছে। আমি যথাসাধ্য করব, চিন্তা করিস না।